আমানতের টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এ কর্মসূচিতে হেয়ার কাট বাতিল সহ লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। পরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, চিকিৎসার প্রয়োজনে আমানতকারীরা 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। মাসের পর মাস নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে না পেরে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও আন্দোলন করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিকিৎসার প্রয়োজনে, সন্তানের স্কুলের বেতন কিংবা সংসারের নানা প্রয়োজনে টাকা দরকার হলেও চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না ব্যাংকের আমানতকারীরা। টাকা না পাওয়ায় ক্ষোভ জানান তারা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমাদের হেয়ার কাট বাতিল করা হোক, ব্যাংক লেনদেন স্বাভাবিক করা হোক। নিজের টাকা, নিজের কষ্ট অর্জিত পয়সা ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে বাসভবনে মানুষ মানে কান্না করার অবস্থা। আমাদের দাবি একটাই, আমরা হেয়ার কাট মানি না, মানবো না। এই ৭৫ লক্ষ পরিবার আমরা ৬ মাসে আন্দোলন করতে আর আন্দোলন চাই না। গ্রাহকদের এমন দাবির মুখে ধৈর্য ধরার আহ্বান জানায় বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে, তবে কোনো গ্রাহক অসুস্থ হলে তাকে প্রয়োজন অনুযায়ী টাকা দেয়া হবে। কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।